সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে যতক্ষণ না আমরা এই সমস্যার সমাধান না করি বা যতক্ষণ আমাদের মধ্যে কেউ হাল ছেড়ে না চলে যায় আমাদের একই বাড়িতে থাকতে হবে। এই বিষয়টা একটু অদ্ভুত না? অদ্ভুত লাগার কিছু নেই। ধরে নাও আমরা একে অপরের হাউসমেট। পিটার প্যান, তুমি এসেছো? এত দেরি কেন? ছোটবেলা থেকে তোমার অপেক্ষায় আছি, তবে এসেছো তাতেই খুশি। চলো তোমার সেই অজানা দেশে উড়ে যাই। যদি এটাই হয় তাহলে তুমি অফিসের কাউকে জানাচ্ছ না কেন? একজন বস তার একজন এমপ্লয়ির সাথে একই বাড়িতে থাকে, এটা শুনলে যে কেউই নিশ্চয়ই ভুল ভাববে, ঠিক যেমন ধারণা তোমার মনে এসেছে। আরে এটা কি চিচি? স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। হ্যাপি বার্থডে দেমির। কি করছো? এটা তোমারই বাড়ি। আচ্ছা দেমির, আমাকে একটা কথা বলো, তুমি যে ওই বাড়িতে বাধ্য হয়ে থাকছো, সেলিন কি এ ব্যাপারে জানে? আলারা, দয়া করে সেলিনের ব্যাপারে কোনো বাজে মন্তব্য করো না। ও আমার মতো এই বাজে পরিস্থিতির শিকার। আমরা কথা বলে সমাধানে আসতে চাই। তুমি দায়িত্বশীল মেয়ে, তাই আশা করি। আমি কাউকে কিছুই বলবো না দেমির, তবে আমার উপর ভরসা রাখতে হবে, বিশ্বাস করতে হবে যে আমাকে সব বলা যায়। ঠিক আছে, কথাটা মনে থাকবে। থ্যাংক ইউ সো মাচ আলারা। তাহলে তোমাকে আরো একটা কথা বলার আছে, আসলে আগেই বলতে চেয়েছিলাম, সেলিনের কথা আসাই আর বলা হয়নি। হ্যাঁ বলো। ফ্রান্সের কনফারেন্সে ওনারা চান আমরা আমাদের এতিমখানার প্রজেক্টটা নিয়ে কথা বলি। ওনারা এই ব্যাপারে কি করে জানেন? প্রজেক্ট তো এখনো কমপ্লিট হয়নি। আলারা, এটা কিসের কনফারেন্স? আচ্ছা এখন থাকে সব, এ ব্যাপারটা নিয়ে আমরা না হয় পরে কথা বলবো। অনেক রাত হয়েছে, এখন আমাদের যাওয়া উচিত। তুমি কি বলো? ঠিক আছে, চলো তোমাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেই। চলো।
অনেক ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ। সেলিন, নোট, বাদামের দুধ দিয়ে বানিয়েছি, নির্ভয়ে খেতে পারো। গুড মর্নিং। গুড মর্নিং। তুমি তো অবাক করে দিলে সেলিন, এত জলদি ঘুম থেকে উঠেছো, রেডিও হয়েছো। কাল তো তুমি অনেক ক্লান্ত ছিলে। কাল রাতে রুমে ঢুকেই আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে। দেমির, অ্যাকোয়ারিয়ামের জন্য ধন্যবাদ, এটা তোমার জন্য। সত্যি তোমাকে অনেক ধন্যবাদ। আর তোমাকেও এই জুসের জন্য ধন্যবাদ। হ্যাঁ, এটার জন্য ধন্যবাদ। হ্যাঁ সেলিন, জন্মদিনের শুভেচ্ছা রইল। ও ও আরে গালে লিপস্টিক লেগে গেছে। শোনো, ইন্টারনেটে অ্যাকোয়ারিয়ামের যত্ন নেওয়ার অনেক ভিডিও টিউটোরিয়াল আছে, ওগুলো দেখে নিও। হ্যাঁ, আমি দেখেছি। জন্মদিন আমার, কিন্তু লাভ হলো চিচির। হ্যাঁ, ওই অসহায় মাছটাকে ছোট্ট পাত্রে বন্দি করে রেখেছিলে, ওকে দেখেই আমার মায়া হচ্ছিল। যাই বলো, বাড়িতে পশু পাখি বন্দি করে রাখার আইডিয়াটাই আমার ভালো লাগে না। লোকালয় ওদের থাকার জায়গা না, ওদের স্বাভাবিক জীবন ব্যাহত করছি। তাহলে কি করবো এখন? চিচিকে সমুদ্রে ছেড়ে দেবো? ভুলেও না, সমুদ্রের পানি লবণাক্ত, চিচি মিঠা পানির মাছ। আচ্ছা, তাহলে ওকে লেকে ফেলে দেবো? তাহলে ভালোই হয়। তখন হয়তো চিচিও নিজের বন্ধুকে খুঁজে পাবে, ওকে আর একাকী জীবন কাটাতে হবে না। আমি ইচ্ছে করে ওর সাথে আরেকটা মাছ রাখিনি। ওদের দুজনের মধ্যে হয়তো ভালো বন্ধুত্ব নাও হতে পারে। যদি দুজনেই বলে এই পাত্রটা আমার, আমিই কেবল এখানে থাকবো। আমি দেখছি। বুরাক এসেছেন। আমাদের ফার্মিং এরিয়া চেক করতে যাওয়ার কথা। অফিস থেকে একসাথে যাব বলেছিলাম। কিন্তু ও শুনলে তো। সুইটি, ভাবলাম তোমাকে বাড়ি থেকেই পিক করি, যেন কষ্ট না হয়। থ্যাংক ইউ। তুমি দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে, চলো। সুইটি, এক সপ্তাহে সব কাজ শেষ করতে বলেছেন। ভিলেন ক্লায়েন্টকে নিয়ে করা সব প্ল্যানে উনি পানি ঢেলে দিলেন, তাই না? এসএন ম্যাডাম খুব মাইন্ড করবেন, যেদিন কাজ শুরু করব সেদিনই না করে দিচ্ছে। বুড়াক কি কথা বলেছে কিছু জানেন? কিভাবে যেন ম্যানেজ করে পরের সপ্তাহে মিটিং ফিক্সড করেছে। কিভাবে রাজি হলো বুঝলাম না। আমার তো হামলা হবার ভয়ে রাতে ঘুমিয়ে আসেনি। আপনাকে কে হামলা করবে? কেউ না, কথার কথা বললাম আর কি। ও আচ্ছা। সত্যি বলতে মহিলাকে আমার ভিলেনই মনে হয়েছে, কিন্তু আপনি এত ভয় পাবেন কখনো ভাবিনি ফেরু ভাই। আপনি কেন ভয় পান তা বুঝলাম না। উনি খুব ভালো এবং ফ্রেন্ডলি একজন মানুষ। তাছাড়া আমাকে হেল্পও করেছেন। সে না থাকলে বুঝতামই না যে উজাই আমাকে ফাঁসিয়ে পালিয়ে গেছে। আরে আয়দা, কি ব্যাপার, তোমাকে আজ খুব ফ্রেশ লাগছে? গতকাল এত কাজ করেছো তবুও ক্লান্ত লাগছে না। ঘুম ভালো হয়েছে হয়তো, এজন্য ওস্তাদ। সময় হয়ে গেছে, ওঠো ওঠো ওঠো, সবাই নিচে যেতে হবে। কই ওঠো।
এসো সাবধানে। এখন আমরা অফিসে যাচ্ছি তাই না? না তো, দরকার নেই, সরাসরি লোকেশনে যাব। কাল বলেছিল অফিসের কাজ গুছিয়ে তারপর লোকেশনে যাব। প্রয়োজন নেই, পরে করব। সেলিন, তুমি কি ওই দিন ভয় পেয়েছিলে? আসলে ওই দিন আমি খুবই ডিপ্রেশনের মধ্যে ছিলাম। এখন আমি ঠিক আছি, আর কখনো এমন করব না, নিশ্চিন্ত থাকো। কিসের ডিপ্রেশনে ছিলে বুরাক? তুমি আসলে কি বোঝাতে চাইছো একটু বলবে? আরতিমিম নিয়ে বাবার কোনো চিন্তা নেই, জানোই তো। লোকসান হলেই কি, একদমই নিশ্চিন্ত সে। সব চিন্তা আমার। আরতিমিমকে টিকিয়ে রাখতে আমি কত কষ্ট করছি, কিন্তু আমার বাবা প্রতিটা পদক্ষেপে সে আমার সাথে কোনো না কোনো ঝামেলা করবেই। আর এসব দেখে আমি ভেঙে পড়বো না তো কি করব বলো? ওনার কারণে ডিপ্রেশনে ছিলে? ওনার সাপোর্ট পাচ্ছ না বলে? আমার বাবা তোমার বাবার মতো না। আর তুমি হয়তো জানো না, বাবা ছেলে লড়াই অনেক ভয়ঙ্কর হয়। মিস সেলিনার বুড়াক আসবে ভেবেছিলাম। ওরা দুজন ল্যান্ড দেখতে গিয়েছে ম্যাম। আচ্ছা ঠিক আছে। দেমির স্যারকে আমাদের রিপোর্ট করতে হবে, আর সেজন্য আমি দেমিরের সাথে কথা বলেছি। সামান্য কাজের জন্য ওকে না, আমি ওর টিমকে এক্সপেক্ট করছিলাম। এসো। আরে আরে ওস্তাদ কি করছেন? এখানে ঝামেলা করবেন না প্লিজ ওস্তাদ। অ্যাটিটিউড দেখালে জিপ কেটে নেব। ওস্তাদ শান্ত হন, এটা রেখে দিন। হ্যাঁ রাখুন, চলুন যাই। এমন ভাবে প্ল্যান করতে হবে যেন গাছ না কেটে প্রি ফেব্রিকেটেড বিল্ডিং বানানো যায়। তোমার কোনো সাজেশন? লাইক ট্রি হাউস। রিস্ক আছে, বাচ্চারা উপর থেকে পড়ে গিয়ে ব্যথা পেতে পারে সেলিন। বুরাক, পড়বে না, উঁচু রেলিং থাকবে, শক্ত সিঁড়িও থাকবে, আর নিচে সিট নেট। ভেবে দেখো, বাচ্চারা নিশ্চয়ই পছন্দ করবে। আমার নিজেরই তো ভালো লাগছে। ট্রি হাউসের আইডিয়াটা ভালোই। আপনি আসবেন এটা জানতাম না। এছাড়া ট্রি হাউসে যাতায়াতের জন্য ঝুলন্ত ব্রিজ বানাতে পারি। গ্রেট আইডিয়া। বাচ্চাদের জন্য এটা একটা স্বপ্নের জগৎ হবে। পিটার প্যান। প্রি ফেব্রিকেটেড বিল্ডিং এর আইডিয়া বাজেট থেকে বাদ, আর ট্রি হাউস এবং ঝুলন্ত ব্রিজের প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস অ্যাড হবে। মিস্টার বুরাক, অফিসে গিয়ে মিস্টার ফেরুর সাথে এটা নিয়ে আলোচনা করুন। কাজ শেষ করেও যেতে পারবো। আমি আশা করি ততক্ষণে হয়তো মিস্টার ফেরু ডাউন পেমেন্ট পাওয়ার জন্য বাজেট পাঠিয়ে দেবেন। সেলিন, আমি অফিসে যাচ্ছি। ঠিক আছে বুরাক, দেখা হবে। বুরাকের কথাও ঠিক। বাচ্চাদের সেফটির বিষয়টা সবার আগে ভাবতে হবে। প্রজেক্টটা দারুণ হবে। সেফটি সেলিন। ওকে, সেফটির খেয়ালও রাখবো। আমি আয়দা আর মুহাররেম ওস্তাদের সাথে আলোচনা করে নেব। তুমি কি নিয়ে এসেছো? দেমির, ইউ আর গ্রেট। ডেজার্ট তো তুমি বানিয়েছো। তাহলে আমিও সুপারওম্যান। বাই দ্য ওয়ে, বাদামের দুধ দিয়ে বানিয়েছো তো? আমি ফ্রিজ থেকে নিয়ে চলে এসেছি। তুমি বাড়িতে আসার পর আমি নর্মাল দুধ আনি না।
খুব মজা হয়েছে। ওহ, এটা কি এতটা ইম্পর্টেন্ট ছিল? ইম্পর্টেন্ট মানে? মানে আমার প্রশংসা শোনা। হ্যাঁ। আচ্ছা, তুমি কি জানো আমি শেষ কবে এটা খেয়েছিলাম? বলো না, ছোটবেলায়। আমি জ্ঞান হারাবো। দেমির, বলতে নিষেধ করেছো। কিভাবে সম্ভব? আমার একদমই বিশ্বাস হয় না। তুমি তো পেস্ট্রি শপে গেলেই খেতে পারতে। আমার মম বানাতো, অনেক মজা করে বানাতো। পুরো বাড়ি কোকো পাউডারের ঘ্রাণে ভরে যেত। শপের পুডিং এর সেই ঘ্রাণ নেই। এটার ঘ্রাণটা কেমন? ছোটবেলার মতো। খুব খুশি হলাম। সেলিন, থ্যাংক ইউ সো মাচ। এই ডরমিটরিতে ইমার্জেন্সি এক্সিস্ট থাকতে হবে, এটা খুবই জরুরি। হ্যাঁ, সেটা তো এখানে একটা আছেই। তাহলে আরেকটার কি দরকার? হ্যাঁ আছে, কিন্তু সেটা রিপেয়ার করতে হবে। দেখুন, দরজার সামনে জায়গাটা ভেঙে আছে। এছাড়া ডরমিটরির দেয়াল এবং মেঝের জন্য অ্যান্টি অ্যালার্জি এবং অগ্নি প্রতিরোধী ম্যাটেরিয়ালস প্রয়োজন। লেটেস্ট ম্যাটেরিয়াল সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? হ্যাঁ আছে, কিন্তু কেন? আমি চাই না 2 বছরেই এই জায়গা পুরনো হয়ে যাক। আলারা ম্যাডাম, আপনার বয়স কত? ওস্তাদ, এক্সকিউজ মি, বহু আগে কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন, বিল্ডিং বানাতে শুধু ম্যাটেরিয়ালস নয়, এক্সপার্ট লোকেরও প্রয়োজন। এই মেয়ে একজন ইঞ্জিনিয়ার, কাজে এক্সপার্ট। মানে বড় বড় কথা বললেই কাজ হয় না, বরং সময় নষ্ট হয়। এতে ক্লায়েন্টও বিরক্ত হয়। সবকিছু যদি ক্লিয়ার থাকে, চলুন বাকি জায়গাগুলো দেখি। ওস্তাদ, কথাগুলো একটু কঠোর হয়ে গেল না? এখন উনি দেমির স্যারের কাছে আমাদের নামে উল্টোপাল্টা বলবে। বলবে যাই হোক। খুবই নিরিবিলি জায়গা। মনে হচ্ছে আমি আমার গ্রামের বাড়িতে আছি। হ্যাঁ, তাই। এখানে থেকে গেলে ভালো হতো দেমির। নীরবতা। মনে হচ্ছে এই পৃথিবীতে শুধু তুমি আর আমি আছি, আর কেউ নেই, তাই না? কথা বলো। এই পৃথিবীতে একটাই বাড়ি আছে, আর সেই বাড়িটা দুজন কিনেছে। তাই সেই বাড়ির মালিক এখন দুজন। একে অপরকে সহ্যই হতো না। তারপর আর্তেমিম নামের একটা কোম্পানি আছে, যেখানে সবাই নিরিবিলি কাজ করে। শুধু বসের কিছু রুলস মেনে চলতে হয়। একদম না। এই মুহূর্তে আসলে কিছু নেই। অফিসের কেউ এখানে উপস্থিত নেই, না আছে কোনো রুলস। এই জায়গাটাই আমাদের পৃথিবী, যেখানে শুধু তুমি আর আমি আছি। তাহলে এই জায়গায় একটা বাড়ি বানাবো, বারান্দা থাকবে। এরকম একটা বাড়ি তো অলরেডি আছেই। একটু আগেই তো তুমি ট্রি হাউসের কথা বলছিলে। সেটা তো বাচ্চাদের জন্য বলেছি। এখানেও যদি আমাদের একসাথে থাকতে হয়। ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং এর কি হলো? কিছু না। দেমির, ধরো এই মুহূর্তে এখানে কোনো রুলস নেই, সবাই যে যার মতো করে চলে গেছে। তখন কি তুমি পিটার প্যান আর ওয়েন্ডিকে সেই বাড়িতে রাখবে? ধরো এখানে খুব ঠান্ডা, তোমার তো অল্পতেই জ্বর চলে আসে। অসুস্থ হয়ে পড়লে তখন আশেপাশে কেউ থাকবে না, কোনো ডাক্তার নেই। তুমি তো আছোই, চিন্তার কি আছে? এখানে এত গাছপালা, তুমি চাইলেই যে কোনো অসুখের জন্য ওষুধ বানিয়ে ফেলতে পারবে, পারবে না বলো?
অবশ্যই পারতেই হবে। কি খবর? ওয়েলকাম ভাই আমার। থ্যাঙ্কস ভাই। সুপার। কফি? জায়গাটা খুবই সুন্দর। তুই এখানে এসে খুব ভালো করেছিস ভাই। কফির আইডিয়াটাও দারুণ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, গ্রিন হাউস থেকে দূরে থাকার একটা জায়গা পেলাম। তো পাহাড়ি মেয়ে, এখন বলো এখানে কি করতে হবে? তুই কি করে জানলি ও পাহাড়ি এলাকার মেয়ে? মারভে বলেছে। যাই হোক, ভেদার দেখ, এখানেই হবে কাল্টিভেশন এরিয়া। অর্গানিক চাষাবাদ হবে। সেচ ব্যবস্থা থেকে শুরু করে কোন কোন গাছ লাগানো উচিত, কোনটা উচিত না, সে সম্পর্কে তোর পরামর্শের প্রয়োজন। ওকে, হাতে কতদিন সময় আছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শুনতে পাচ্ছ? গোল্ডফিঞ্চ পাখি। এসএন ম্যাডাম রাগ করেননি? তুমি নিশ্চিত? মানে নর্মাল একটা মানুষের জন্য এক সপ্তাহ কোনো ব্যাপার না, কিন্তু উনি এসএন ম্যাডাম। এক সপ্তাহ পার হওয়া মানেই আমাদের পরিণতি খারাপ হতে যাচ্ছে। দুটো জিনিস সংশোধন করতে হতো, সেটা ফোনেও করা যেত, কিন্তু না, এজন্য আমাকে অফিসেই পাঠিয়ে দিল। ওনার সাথে দেখা করলে কেমন হয়? আমরা ওনার কাজ করছি, এটা বোঝানো উচিত, কি বলো? আমাদের মাঝখানে ওর আসার দরকার কি ছিল? হ্যাঁ, আলারার হাতে এতিমখানার প্রজেক্ট, দেমিরের তো ওর খেয়াল রাখা উচিত। ক্লায়েন্ট হ্যান্ডেল করার পরিবর্তে সেলিনারা আমার উপর নজর রাখছে। বুরাক, মিস্টার দেমির ওখানে যাওয়ায় তুমি এত রেগে আছো কেন বলো তো? মানে মনে হচ্ছে তুমি সেলিনের সাথে একা থাকতে চেয়েছিলে, কিন্তু প্ল্যান নষ্ট হয়ে গেছে। তুমি কি বোঝাতে চাইছো? আজে বাজে কথা বলবে না বলছি। তাহলে আমাদের কাজে মনোযোগ দাও বুরাক, দয়া করে। ওকে কিছু না বলার জন্য ধন্যবাদ। কি বলবো আমি? কিছু হয়েছে নাকি? থ্যাংক ইউ, তুমি সত্যি খুব ভালো মানুষ। হ্যাঁ জানি। ঠিক আছে। গাছগুলো খুব সুন্দর, তাই না? ট্রি হাউস বানালে আরো বেশি সুন্দর লাগবে। ঘুড়ি উৎসবের আয়োজনও করা যায় এখানে, অনেক বাতাস আছে। আচ্ছা, তাহলে ঘুড়ি উৎসব এটা কোথা থেকে এলো? এমনি মাথায় এলো তাই বললাম। সেলিন সব নোট করে নিয়েছে। আমি এখন চলে যাই দেমির। ওকে, আসার জন্য অনেক ধন্যবাদ ভাই। ধন্যবাদ দেওয়ার দরকার নেই। বাই বাই সেলিন। কফির জন্য ধন্যবাদ। ইউর ওয়েলকাম। ভালো ব্যবহার করিস, মেয়েটা অনেক ভালো। এই প্রথম তুই ওকে দেখেছিস? সরি, দ্বিতীয়বার। ও তোর গ্রিন হাউসে আমার জন্য ফুল কিনতে গিয়েছিল। বাই দ্য ওয়ে, সেদিনের সেই গাছটি তুই ওকে দিয়েছিস, চিনতে পেরেছি। ভালো। কোনো এসএমএস পেলে কনফিউজড হওয়ার কিছু নেই। ঠিক কোন ব্যাপারে? আলারা। ওর পরিস্থিতিও এখন কন্ট্রোলে আছে। এ কথা তুই কিভাবে জানলি? আমি আবার কি জানবো? সেলিনার আমি একই বাড়িতে থাকি, ও এটা জেনেছে। এটাই বলতে চেয়েছিস? এখন ওর উদ্দেশ্য বুঝতে পেরেছি। ওহ, তুই ইস্তাম্বুলে এসে ভালোই করেছিস। তোকে কাছে পেয়ে আমি সত্যি খুব খুশি দেমির, কিন্তু ভাই আমার এত নিরিবিলি শান্তিপূর্ণ গ্রিন হাউস এখন তো দেখছি ষড়যন্ত্রের তোপখানা হয়ে যাচ্ছে। এর মানে কি? যাই হোক, বাদ দে, আমরা পরে কথা বলি। শোন, তুই মেয়েটার সাথে ভালো ব্যবহার কর, ঠিক আছে? এখন যা।
এসে গেছি। তোমার আবার কি হলো? অফিসে যেতে হবে তাই না? মন যেতে চাইছে না? যেতে তো হবেই, অনেক কাজ বাকি। এতক্ষণ সমস্যা ছাড়া এখানে থাকতে ভালোই লাগছিল। কোন সমস্যা? আলারা। এখন থেকে আর কোনো সমস্যা নেই। তাই নাকি? আর কোনো সমস্যা নেই? ওকে আমাদের ব্যাপারে কি বলেছো? মানে কি কারণে আমরা একই বাড়িতে থাকছি? যা বলার তা বলেছি। পরিস্থিতির কারণে আমরা একসাথে আছি এটা বুঝিয়ে বলেছি। ও কাউকে কিছু বলবে না বলেছে। ও আচ্ছা, খুব ভালো, সুপার। অটো যেতে হবে। সেলিন, হঠাৎ কি হলো? কিছু না তো। অন্তত তুমি ওকে কিছু বলে বোঝাতে পেরেছো। তোমাকে বিশ্বাস করে, মিষ্টি সুরে তোমার সাথে কথা বলে, আর আমার সাথে অ্যাটিটিউড দেখায়। চিন্তা করো না, ও আর কখনোই তোমাকে ছোট করে কথা বলবে না। ভালোভাবে বুঝিয়ে বলেছি। ওকে, আমি নিয়ে নিচ্ছি। এরকম মানুষ আগে দেখিনি। বিরক্তিকর, অহংকারী আর একটা অসভ্য। আরে ওই তো আসল ভিলেন ক্লায়েন্ট। আইদা, কি হয়েছে? কাকে নিয়ে কথা বলছো? আলারা ম্যাডামকে নিয়ে? দেমির স্যার একদম ঠিক বলেছেন, ও আসলে একটা উচ্ছন্নে যাওয়া মেয়ে। বিরক্তিকর। মিটিং এতটাই খারাপ ছিল। মুহাররেম ওস্তাদ রেগে গিয়েছিলেন, আমরা ওনাকে শান্ত করেছি। দেখলে তো, দেমির যায়নি বলে আলারা তোমাদেরকে রাগ দেখিয়েছে। তারপরে তোমরা ওনার পক্ষে কথা বলছো। এমপ্লয়ীদের হিউমিলেট হওয়া থেকে বাঁচাতে পারছে না। আচ্ছা যাই হোক, আমি ফ্রেশ হয়ে আসি। কোনোভাবেই রাগ কমাতে পারছি না। আরে আইদাকে এর আগে এত রাগ করতে দেখিনি। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আলারাকে একদম বুঝতে পেরেছি আজমিয়ে। একটু চুপ থাকো, আমাকে একা থাকতে দাও। যাও নিজের কাজ করো। আইদা শোনো, আমি খুবই অদ্ভুত কিছু শুনেছি। হয়তো তোমার বিশ্বাস হবে না, কিন্তু আমি ঠিকই শুনেছি। কি শুনেছো? বুরাক মনে হয় সেলিনকে পছন্দ করে। কি বলছো? ওদের মধ্যে ডিসটেন্স চলছে। ছাদে এটা নিয়ে মজা করে সেলিন আমাদের সাথে কত রাগ করলো ভুলে গেছো? যখন থেকে সেলিন ইগনোর করে, ঠিক তখন থেকেই বুরাক চেঞ্জ হতে থাকে। আইদা, সেলিনকে যদি দেমির স্যারের সাথেও কথা বলতে দেখে, বুরাকের সহ্য হয় না, ওর হিংসা হয়। হিংসা হয় সত্যি। এত সুন্দর ড্রেস তুমি কোথায় পাও? খুব সুন্দর লাগছে। ড্রেসটা যখন এতই পছন্দ করেছো, এখন থেকে এটা তোমার। তোমাদের মাথা খারাপ? এই কাজ করা যাবে না। বুরাক আর সেলিন, এইসব কথা বলে তোমরা ওকে ঝামেলায় ফেলো না। কিচ্ছু বলতে যাবে না। ও যে পথে আছে এটাই ওর জন্য সঠিক পথ। ওকে বিরক্ত করা যাবে না। কথা বুঝতে পেরেছো? কি বললো? কিছুই বুঝিনি। পেট ব্যথা করছে? না, খিদে পেয়েছে। প্রতিদিন সকালেই তো ওঠো, তাহলে তুমি নাস্তা করো না কেন সেলিন? কারণ আজ তোমার জন্য স্মুদি বানাতে গিয়ে খাওয়ার টাইম পাইনি। একটা থ্যাংক ইউ দিলে না? থ্যাংক ইউ সো মাচ, কিন্তু শুধুমাত্র আমার জন্য কেন? নিজের জন্য কেন বানাওনি? এই সকালবেলা সবজির জুস খেলে সাথে সাথে আমার পেট ব্যথা শুরু হয়ে যায়। অদ্ভুত, ফ্রাইস খেলে তো পেটে ব্যথা হয় না। যেন তুমি কখনোই কোনো ফ্রাইস খাও না। কাল রাতেই তো চিকেন ফ্রাই করলে। হ্যাঁ করেছি, কারণ তুমি চিকেন ফ্রাই খেতে পছন্দ করো। আচ্ছা, এজন্য করেছিলে? থ্যাংক ইউ সো মাচ, খুব মজা হয়েছিল। কিন্তু তুমি তো খেতে পারোনি। না, তুমি আমার প্লেটেরটা না ধরলে হয়তো খেতে পারতাম। আরে 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 কি করছো তুমি সেলিন? দেখো এটা আমার ফেভারিট টি-শার্ট, এটা নষ্ট হলে আমি কিন্তু তোমাকে একদম ছাড়বো না বলে দিচ্ছি, মনে রেখো সেলিন। হাত না ধরলে তোমার মুখে লাগিয়ে দেব। আরে না না না, ঠিক আছে ধরছি সেলিন, তুমি না। এবার দেখলে তো কিছুই হয়নি। আলারা, আমার জন্য বলো না, আলারার কারণে তুমি খেতে পারোনি। ওর পেছনে ছোটাছুটি না করলে হয়তো খেতে পারতে।
ওর পেছনে আমি ছুটেছি, এটা তুমি কি বললে? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি একটা প্রবলেম সলভ করছিলাম। তাহলে ওকে বলে দিয়েছো সবকিছু? ভালোই করেছো। সেলিন, আমি ঠিক বুঝতে পারছি না, আসলে তুমি কি ওই প্রবলেমটা সলভ করায় আমার উপর ভীষণ রেগে আছো? খিদে পেয়েছে। খিদে খিদে। বুঝেছি। হ্যালো। সো সরি। নো প্রবলেম। শুনলাম আপনি খুব ফাস্ট কাজ করেন। এই যে চকলেট এনেছি, সবাইকে দিয়ে খাবেন কিন্তু। এটার কি দরকার ছিল? থ্যাংক ইউ সো মাচ। দেমির কেবিনে আছে? বাইরে। আপনি বললে ফোন করে জানাচ্ছি। না থাক, ওর টেবিলে আমি নোট রেখে যাব। ভালো থাকবেন। আপনিও। হ্যালো গাইস। হ্যালো হ্যালো হ্যালো। আলারা, অপেক্ষা করে লাভ নেই, ল্যান্ড দেখতে গেছে। সেলিনকে নিয়ে আমি তোমাকে ল্যান্ড দেখতে যেতে বলেছিলাম। গিয়েছিলাম, কিন্তু মিস্টার দেমির সেখানে এলে আমি অফিসে চলে আসি। সেলিন আর দেমিরকে কাছাকাছি আনার জন্য স্পেশাল চেষ্টা করছো বুরাক? তোমরাই তো বলছিলে অফিসে প্রেম নিষিদ্ধ। দেমিরের সাথে এভাবে চলে যাওয়াটা কি নর্মাল কিছু? ও, প্যারিস না? শোনো আলারা, তোমার মতো মেয়ে এমন অসহায়ের মতো আচরণ করবে এটা আশা করিনি। এত অস্থির হচ্ছে কেন? হ্যাঁ, প্রথম চেষ্টাটা সবসময় ছেলেরা করতে পছন্দ করে, বুঝতে পেরেছো? কিন্তু এখানে সবকিছু তুমি একাই করছো। তুমি যেসব মেয়েদের চেনো আমি ওদের মতো স্লো না, বুঝলে? আর চেষ্টা করতে যখন এতই পছন্দ করো, তাহলে কিসের জন্য বসে আছো? সেলিন আর দেমিরের বিয়ে হবার, তখন কি একবার সব চেষ্টা করবে? তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে। যেদিকে যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে? তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে?